প্রার্থী জোটে কোন পথে সমঝোতা? বেশ কয়েকটি আসনে বিজেপির একাধিক প্রার্থী দাবিদার সংঘ বিজেপির তরফে প্রার্থী নিয়ে মতভেদ। অবশেষে প্রার্থী বাছাইয়ে নতুন ও পুরনোর ভারসাম্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। প্রার্থী জোটে তাহলে কোন পথে সমঝোতা? নতুন এবং পুরনো, এই নতুন পুরনো ভারসাম্যর মধ্যেই যে জট তৈরি হয়েছিল সেই জট কেটে গিয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং প্রাথমিকভাবে 20 জনের প্রার্থী তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তুমি জানো যে এখনো পর্যন্ত 23 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল কেন্দ্রীয় নির্বাচন কমিটির যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে একেবারে 20 জনের প্রার্থী তালিকা একেবারে চূড়ান্ত সম্মতি পাওয়া গেছে। বাকি 3টি আসনের ক্ষেত্রে সেই নিয়ে জট অব্যাহত ছিল এবং সেই নিয়ে স্তর এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলছে যে 3টি কেন্দ্র এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যেটা হচ্ছে আসানসোল, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, এই কেন্দ্রগুলোতে কাকে প্রার্থী হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু ভাবনা চিন্তা করেই রয়েছে। এবং সম্ভবত আজকে দুপুরের পর থেকে সেই কিন্তু যে প্রার্থী বাছাইয়ের যে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই তুমি জানো যে অর্জুন সিং, তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তিনি বিজেপিতে যাওয়ার পর তিনি টিকিট পাবেন কিনা সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বিজেপি সূত্র যে মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে ব্যারাকপুরে ফের অর্জুন সিংকেই কিন্তু প্রার্থী করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং দার্জিলিং যে লোকসভা কেন্দ্র সেখানে রাজু বিস্তার ওপরেই ভরসা রাখতে চলছে পদ্ম শিবির, এমনটাও সামনে উঠে আসছে। সব মিলিয়ে আজকে বিকেলে সম্ভবত প্রার্থী তালিকা, বিজেপির যে বকেয়া যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে, এমনটাই বিজেপি শিবির তারা দাবি করছে। যদিও কোনো কেন্দ্রেই প্রার্থী বাঁচার ক্ষেত্রে কোনো জট নেই এমনটা দাবি করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এমনটাই দাবি করেছেন। কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র নিয়ে প্রার্থী বাঁচার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দলের অন্দরেই একাংশ কিন্তু তাদের মধ্যে মতভেদ তৈরি হয়েছিল এবং সেই কারণেই এখনো পর্যন্ত 2 থেকে 3টি কেন্দ্র নিয়ে আলোচনা চলছে, এমনটাই জানা যাচ্ছে। তবে 20 জনের প্রার্থী তালিকা সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায় সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে।